everyone, how are you all doing today? So আমরা আজকে ফ্যাক্টর নিয়ে আলোচনা করব। সো ফ্যাক্টর কি? ফ্যাক্টরকে আমরা বাংলায় উৎপাদক বলে আখ্যায়িত করে থাকি। তো আমরা ফ্যাক্টর সম্পর্কে একটু বিস্তারিত জানার চেষ্টা করব। বলা হচ্ছে এ ফ্যাক্টর ইজ আ নাম্বার, একটা নাম্বার দ্যাট ডিভাইডস আনাদার নাম্বার এক্স্যাক্টলি লিভিং নো রিমাইন্ডার, যেখানে কোনো প্রকার রিমাইন্ডার বা ভাগশেষ থাকবে না। অর্থাৎ এমন একটা ফ্যাক্টর বলা হচ্ছে এমন একটা সংখ্যাকে যেটা অন্য আরেকটা সংখ্যাকে ভাগ করতে পারবে, কোনো প্রকার ভাগশেষ থাকবে না। এবং আরেকটা বলা হয়েছে ইন ম্যাথমেটিক্স ইট ক্যান অলসো বি অ্যান অ্যালজেব্রিক এক্সপ্রেশন দ্যাট ডিভাইডস আনাদার এক্সপ্রেশন ইভেনলি উইদাউট আ রিমাইন্ডার। সো এই পার্টটা আমরা একটু পরে ডিল করতেছি, আমরা সর্বপ্রথম এই পার্টটাকে একটু ডিল করতে চাচ্ছি। তো আমাকে যে জিনিসটা বলা হইলো a factor is a number that divides another number exactly having no reminder. মনে করো আমরা একটা সংখ্যা নিলাম 36 এবং আমরা জানতে যাচ্ছি 6 এই 36 এর কোনো ফ্যাক্টর কিনা। ইন দিস কেস আমরা যেটা করতে পারি, আমরা 36 কে 6 দ্বারা ডিভাইড করতে পারি এবং আমরা জানতেছি যে এটার রিমাইন্ডার শেষে কোনো কিছুই থাকতেছে না, রিমাইন্ডার 0। তাহলে আমরা বলতে পারি 36 হচ্ছে 6 হচ্ছে 36 এর একটি ফ্যাক্টর। আমরা আরেকভাবে বলতে পারি, যেমন মনে করো আমরা বললাম 42, এটা কি আমার এটার 6 একটা ফ্যাক্টর কিনা। সো আমরা 6 দিয়ে 42কে ভাগ করলাম এবং আমরা জানতে পারলাম যে 42 0, অর্থাৎ রিমাইন্ডার আমার 0 থাকে। এক্ষেত্রে 6 42 এর একটি ফ্যাক্টর। এবং আমার মনে রাখতে হবে আমরা যে ভাগফল পেলাম সেটাও কিন্তু 42 এর একটি ফ্যাক্টর। অর্থাৎ যে দুইটা সংখ্যা আমরা পাবো সেটা এক্স্যাক্টলি আমার যে মূল সংখ্যাটা আছে সেটা দ্বারা ডিভিজিবল হতে হবে। সো আমরা খুব সহজেই চিনতে পারবো কোনো একটা সংখ্যার ফ্যাক্টর কি না। এখন আমাকে যে জিনিসটা বললো, ইন ম্যাথমেটিক্স ইট ক্যান অলসো বি অ্যান অ্যালজেব্রিক এক্সপ্রেশন দ্যাট ডিভাইডস আনাদার এক্সপ্রেশন ইভেনলি উইদাউট আ রিমাইন্ডার। চলো এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করি। মনে করো আমরা একটি রাশি নেওয়ার চেষ্টা করলাম বা ইকুয়েশন নেওয়ার চেষ্টা করলাম, যেখানে বললাম x² + 5x + 6 = 0। এটাকে আমরা একটু মিডলে নিয়ে আসার চেষ্টা করি। তো এটাকে মনে করো আমরা এখানে নিয়ে আসলাম আমাদের বোঝার সুবিধার্থে। আমরা এটাকে এখন একটু ইকুয়েশনটাকে একটু ইলাবোরেট করার চেষ্টা করব। মনে করো আমরা এখানে লিখলাম x² + 3x + x + 6 = 0, অথবা আমরা লিখলাম x² আমরা এইখান থেকে x কমন নিলাম, x কমন নিলে হবে কি x + 3 থাকবে এবং এই দুইটা সংখ্যা থেকে আমি যদি 2 কমন নেই, এখানে থাকবে x + 3 = 0। আমরা অথবা বলতে পারি x + 3 * x + 2 = 0। তাহলে আমরা খুব সহজে বলতে পারি x² + 5x + 6 এটা হচ্ছে আমার x + 3 এবং x + 2 দ্বারা ডিভিজিবল। এর অর্থ হচ্ছে x² + 5x + 6 এর একটি ফ্যাক্টর হচ্ছে x + 3 এবং আরেকটি ফ্যাক্টর হচ্ছে x + 2। তাহলে আমরা এই দুটো সংজ্ঞাই খুব সহজেই বুঝে ফেললাম। আমরা এখন একটু নিচে চলে যাচ্ছি। আমরা এখন যে প্রশ্নটা করা হচ্ছে, হাউ টু নো ওয়েদার এ নাম্বার ইজ আ ফ্যাক্টর অফ আনাদার নাম্বার। একটা সংখ্যা অন্য আরেকটা সংখ্যার ফ্যাক্টর কিনা সেটা জানার জন্য আমরা কি করতে পারি। মনে করো আমাদের একটা সংখ্যা দেওয়া আছে 48 এবং আমরা জানতে চাচ্ছি 6 48 এর কোনো ফ্যাক্টর কিনা। আমরা খুব সহজেই সেই সংখ্যাটাকে, আমরা যে সংখ্যাটা ফ্যাক্টর জানতে চাচ্ছি ওটা ফ্যাক্টর কিনা সেটা দিয়ে ভাগ করে ফেলবো এবং আমরা দেখতেছি 6 8 48 আমার রিমাইন্ডার 0 থাকতেছে, 6 8 48 আমার রিমাইন্ডার 0 থাকতেছে। তাহলে অবশ্যই 6 আমার 48 এর একটি ফ্যাক্টর। তাহলে আমরা খুব সহজেই একটি সংখ্যা ফ্যাক্টর কিনা সেটি বের করা শিখে ফেললাম। আমরা এখন জানতে চাচ্ছি সবগুলো ফ্যাক্টরগুলো একটা নাম্বারের সবগুলো ফ্যাক্টর কি হবে। আমি জানতে চাচ্ছি মনে করো 48 এর সবগুলো ফ্যাক্টর কি হবে। এক্ষেত্রে আমরা 1/4
48, 2/48 এই প্রসেসে যাওয়ার চেষ্টা করব না। আমরা যেটা চেষ্টা করব প্রথমে হচ্ছে আমরা সবচেয়ে ছোট ভাবে যাওয়ার চেষ্টা করব ভাগ করে। সো আমরা জানতে চাচ্ছি 148 দ্বারা ডিভিজিবল কিনা। হ্যাঁ, 1 into 48 ডিভিজিবল হচ্ছে। আমি জানতে চাচ্ছি 248 দ্বারা ডিভিজিবল কিনা। ইয়েস, 2 আমার 24, 2 into 24 will be আমার 48। আমি জানতে চাচ্ছি 3 will be 3 will be divisible by 48 and the answer will be 30 and 16 into 3. ওকে, আমরা জানতে চাচ্ছি 4 into 12। আমরা জানতে চাচ্ছি 5, no 5 cannot be। আমরা জানতে চাচ্ছি 6 into 7। আমরা জানতে চাচ্ছি 8, no 8 doesn't work। 8 work, 8 into 6। আমরা জানতে চাচ্ছি 9 কাজ হবে না, 9 হবে না, 68 তো হচ্ছে না। সো 9 বা 10ও হচ্ছে না। আমরা এইখান থেকে আমরা কোন পর্যন্ত গেছি সেটা যাওয়ার চেষ্টা করব। পরবর্তী সংখ্যায় আমরা হচ্ছে 12 পর্যন্ত চলে গেছি। সো এখানে আমরা 11 পর্যন্ত সর্বোচ্চ যেতে পারি। তো 11 দিয়েও হচ্ছে না আমার, আর তাহলে এই জিনিসটা আর কন্টিনিউ করার দরকার নেই। তাহলে আমরা জানতে পারলাম যে ওর আমার ফ্যাক্টরগুলো কি হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, 4 হতে পারে, 6 হতে পারে, 8 হতে পারে। আমার এই পাশ দিয়ে গেলে 6 হয়ে গেছে, আমার 7 হতে পারে, আমার 12 হতে পারে, আমার 16 হতে পারে, আমার 4 হতে পারে এবং 28 হতে পারে। তাহলে এভাবে আমরা কোনো সংখ্যার কতগুলো ফ্যাক্টর আছে তা খুব সহজেই নির্ণয় করে ফেলতে পারবো। এখন আমরা একটি প্রশ্ন সমাধান করার চেষ্টা করব, যেখানে বলা হচ্ছে 240 students in a ground are to be seated in a row so that they are an equal number of students each row। তাহলে অনেকগুলো রো আমি তৈরি করব এবং আমি চাচ্ছি প্রত্যেকটা রোয়ে সেম পরিমাণ স্টুডেন্ট বসুক। যদি বসে তাহলে each of the following could be the number of the rows except, মানে কোনটি ছাড়া নিচের সবগুলো হতে পারবে। সো আমার 240 স্টুডেন্ট আছে এবং আমি কয়টা রো করতে চাচ্ছি, আমি যদি ওই সংখ্যাকে কোনো একটা সংখ্যা দ্বারা ডিভাইড করতে পারি তাহলে আমি রো এর সংখ্যা পেয়ে যাব। সো 4 240 দ্বারা অবশ্যই ডিভিজিবল। সো মাই অ্যান্সার এ ক্যানট বি। 20 is 240 দ্বারাও ডিভিজিবল, তাহলে 2 হচ্ছে না। 3 240 দ্বারা ডিভিজিবল, তাহলে 3ও হচ্ছে না। 4 240 দ্বারা ডিভিজিবল, তাহলে 4ও হচ্ছে না। বাট 90 240 দ্বারা ডিভিজিবল না, তাহলে আমার অ্যান্সার হবে 90। কারণ 90 জনকে যদি আমি এক একটা সেকশনে বসাইতে চাই আমি ইকুয়াল একটা সেকশন পাবো না। সো আমরা খুব সহজেই আমরা ফ্যাক্টর কাকে বলে, ফ্যাক্টর কিভাবে আমরা নির্ণয় করব, সিঙ্গেল ফ্যাক্টর কোনো একটা সংখ্যা কোনো একটা সংখ্যার ফ্যাক্টর কিনা সেটা আমরা কিভাবে বের করব সেটা শিখলাম, এবং পরবর্তীতে আমরা কিভাবে কোনো একটা নাম্বারের সবগুলো ফ্যাক্টর বের করতে হয় সেগুলো আলোচনা করলাম, এবং সর্বশেষ আমরা একটা প্রশ্ন সমাধান করার মাধ্যমে এই ব্যাপারটা পুরোপুরিভাবে বুঝতে পারলাম।